থার্ড নাম্বার এক্সাম্পলটাতে যাই, সেম প্রসেস, ঠিক আছে, একই জিনিস। কি বলা আছে? অল দ্য স্ট্রিংস হ্যাভিং ট্রিপল বি অ্যাজ সাব স্ট্রিং। এখানে আমাকে একটা বলা হয়েছে ট্রিপল বি সাব স্ট্রিংটা আমার অবশ্যই থাকবে। যে স্ট্রিং এ তৈরি করি না কেন আমাকে অবশ্যই ট্রিপল বি কে রাখতে হবে। সো ট্রিপল বি কে যেহেতু আমার রাখতে হবে, তাহলে আমি কি বলতে পারি? প্রথমেই আমি আগে ট্রিপল বিটাকে বসিয়ে নিলাম, যেহেতু ওদেরকে আমার রাখতেই হবে, ওদেরকে ছাড়া আমার স্ট্রিং যেহেতু হবে না, তাহলে আমি ট্রিপল বি কে আগে বসিয়ে নিলাম। ঠিক আছে, এখন যদি ট্রিপল বিটাকে আপনি দেন মেশিনে, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট হবে। এখন আমাকে শুরুতে এবং শেষের কন্ডিশনের কথাও চিন্তা করতে হবে। সো শুরুতে এখন আমি কি করতে পারি? যেহেতু আমাকে বি এর লেন্থ নিয়ে কিছু বলা নেই, অর্থাৎ কয়টা বি থাকবে, অথবা এর কেউ নিয়েও কিছু বলা নেই কয়টা লেন্থ বা কয়টা এ থাকবে, তাহলে আমি কি বলতে পারি? শুরুতে আমার কিছু নাও বসতে পারে, কারণ আমি তিনটা বি কে তো আগে মাঝখানে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, আমার শর্ত আগে আমি ঠিক করে রেখেছি। এখন শুরুতে আমার কিছু না বসতে পারে, বসলেও আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু এ বি এর লেন্থ নিয়ে আমাকে কিছু বলা হয়নি, আমাকে শুধু বলা হয়েছে মাঝখানে মানে আপনাকে অবশ্যই সাব স্ট্রিংটাকে রাখতে হবে। তাহলে আমি শুরুতে কি বলে দিলাম? এ প্লাস বি অ্যাস্টারিক, অর্থাৎ কিছু নাও বসতে পারে, বসলেও আমার এ বি এর স্ট্রিং আমার বসতে পারে। তাহলে এ বি এর স্ট্রিং বসে শেষে আমার তিনটা বি বসলো, সমস্যা তো নেই, কারণ সাব স্ট্রিং তিনটা বি কে তো পাচ্ছি। সো একই রকম ভাবে আমি শেষের পজিশনটাকেও চিন্তা করতে পারি, যে শুরুতে তিনটা বি আছে, তারপরে আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আছে, তাহলেও আমার কন্ডিশন ঠিক আছে, কারণ শুরুতে তিনটে বি কে তো আমি পাচ্ছি, তারপরে আমার এ বি এর যে কোনো স্ট্রিং আমি পাচ্ছি। এখন আমি যদি পুরোটাকেও চিন্তা করি, যে শুরুতে আমার এ বি এর যে কোনো স্ট্রিং পাচ্ছি আমরা যে কোনো লেন্থের, মাঝখানে সাব স্ট্রিং তিনটা বি, এবং শেষে আবার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং, তাহলেও কিন্তু আমার কন্ডিশন ঠিক আছে। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে পাচ্ছি না, অর্থাৎ আমি রেগুলার এক্সপ্রেশনটাকে ঠিকভাবে লিখতে পেরেছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রথমে বেসিকটাকে বসিয়ে নেওয়া, যেটা অবশ্যই আপনার স্ট্রিং এ থাকতেই হবে। তারপরে আপনি আশপাশের অবস্থান, অর্থাৎ শুরুর অবস্থান এবং শেষের অবস্থান দেন আপনি চিন্তা করেন যে আপনি কি বসাতে পারবেন, কি বসাতে পারবেন না।